ওয়েলকাম টু ট্রাভেল উইথ নীলাঞ্জন। নমস্কার সবাইকে। চলুন আজ ঘুরে আসি মালদার ভীষণ পপুলার একটা ট্রাভেল ডেস্টিনেশন আদিনা ডিয়ার ফরেস্ট। সপরিবারে একদিনের আউটিং কিংবা বন্ধু বান্ধবদের সাথে শীতের পিকনিক অথবা প্রিয়জনের সাথে একান্তে খানিকক্ষণ নিরিবিলিতে কাটাতে চাইলে আদিনা ডিয়ার পার্কের কোনো জুড়ি নেই। পথ চলতে চলতেই জানিয়ে রাখি, ট্রাভেল উইথ নীলাঞ্জন চেনা অচেনা কাছে দূরে দেশে বিদেশে বিভিন্ন জায়গার বেড়াবার ভিডিও তুলে নিয়ে আসে আপনাদের জন্যে। সঙ্গে থাকে নানান মজার ইনফরমেশন আর দরকারি টিপস। আর এই সব কিছুই হয় আমাদের প্রাণের ভাষা বাংলায়। ভিডিও কেমন লাগছে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। 1982 সালে এই আদিনা ফরেস্ট স্থাপিত হয়। প্রায় 50 বিঘারও বেশি জায়গা জুড়ে এই শাল সেগুনের জঙ্গল। মালদা জেলার ফুসফুস বলা যেতে পারে এই আদিনা ডিয়ার ফরেস্টকে। মালদা শহর থেকে এই ডিয়ার পার্কের দূরত্ব কম বেশি 22 কিলোমিটার। আদিনা মসজিদের ঠিক উল্টো দিকে রাজপথ পার করে একটা পকেট রুটে প্রায় কিলোমিটার খানেক এগোলেই পড়বে আদিনা ডিয়ার ফরেস্টে ঢোকার মেন গেট। এন্ট্রি ফি সামান্যই। মেন গেটের বাইরেই বাহন রেখে বাকিটা পথ পায়ে হেঁটেই ঢুকতে হবে। মূলত স্পটেড ডিয়ার আর নীলগাই এই ফরেস্টের মূল আকর্ষণ। বিকেল 4টের দিকে পৌঁছতে পারলে এদের খাওয়ানোর দৃশ্যটির সাক্ষী হওয়া যায়। সে এক মজাদার অভিজ্ঞতা। পড়ন্ত বিকেলে ওদের ঘাস খাওয়ার দৃশ্যটি দেখতে দেখতে পৌরাণিক কাহিনীর সেই তপবনের কথা মনে পড়ে যাচ্ছিল।
একটু এগোতেই আমরা বার্ড এনক্লোজারের সামনে এসে পড়লাম। কাকাতুয়া ছাড়াও আরও কিছু নাম না জানা পাখি চোখে এলো। পার্কের মধ্যেই রয়েছে শিশুদের মজায় সময় কাটানোর মতন কিছু রাইডস, তবে রিফ্রেশমেন্টের জন্য কোনো ক্যান্টিন কিন্তু চোখে এলো না। সত্যি? তারপর কেমন লাগলো? খুব ভালো। ওটাই। তোমরা কি সবাইকে রেকমেন্ড করবে এখানে আসার জন্য? তোমরা কোথায় এসছো সেটা কি জানো? ডিয়ার পার্ক। না, পুরোটা বলতে হবে। নামটা এ দিয়ে শুরু একটা। আদিনা ডিয়ার পার্ক। আদিনা ডিয়ার পার্ক। আর এই সময় আসবে খাবার দায়। কোন সময় টাইমিংটা? টাইম হচ্ছে 4:30 বাজে। 4:30, হ্যাঁ। এমনি করে তোমাকে পালাবে, কিন্তু খুব ভালো লাগে। আর পাখি দেখেছি খুব কথা বলছি। তোমরাও দেখে নাও। কোন পাখি ছিল ওটা? ককাটু ছিল, বাজি ছিল, একটা হ্যানের মতন, চিকেনের মতন ছিল। হ্যাঁ, ভালো। ছাগল দেখেছি। ছাগল? আসার সময়। জামা পরা ছাগল? হ্যাঁ, ঠান্ডা লাগে ওদের। হ্যাঁ। মেইন গেটের বাইরে এসে বনকুল আর পেয়ারাতে হেলদি টিফিন সারলাম। সুতরাং মালদায় আসুন, এখানে ইতিহাস আর প্রকৃতি হাত ধরাধরি করে আছে। ঘুরে দেখুন, সমৃদ্ধ হন। তো রাত্রে যেটা ভিজাই, যদি ভিজাই তো ওটা খুব ভালো লাগে। সকালবেলার ভিজা না। টিয়া পাখি, বনকুল খেয়ে কেমন লাগছে? খেয়েছিস আগে এটা? না, আমি খেয়েছি। খেয়েছো? কোথায়? খেয়েছি। কোথায় খেয়েছো? ওয়েলিংটনে। পাওয়া যায়? পাওয়া যায় না, একজন বন্ধু নিয়ে এসেছিল। আর পাখির ফার্স্ট টাইম লাইফে বাংলাদেশ। ভালো। এর নামটা কি মনে আছে কি তোমাদের? বড়ই। বড়ই না, বড়ই হচ্ছে নর্মাল কুল, এটা হচ্ছে বনকুল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিলে পরের ভিডিওর নোটিফিকেশান আসবে আপনার কাছে সববার আগে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন। চিয়ার্স যাবো, চিয়ার্স। হ্যান্ডেলটা কি সুন্দর। দারুণ চা, সিরিয়াসলি দারুণ চা। চিয়ার্স, সবাইকে চিয়ার্স। আচ্ছা, একসাথে চিয়ার্সটা হোক না। कैसा? बढ़िया।